পঞ্চায়েত প্রধান, উপপ্রধান সহ অন্যান্য পদের জন্য কমিটি গঠন নিয়ে তীব্র উত্তপ্ত পরিস্থিতি। ঘটনা বক্সনগর বিধানসভা কেন্দ্রের ফেলুয়াচর পঞ্চায়েতে। আজ ছিল এই পঞ্চায়েতের নতুন কমিটি গঠন, যেখানে প্রধান হিসেবে লক্ষ্মীরানী দেবের নাম প্রস্তাবিত ছিল। কিন্তু হঠাৎ দেখা গেল কমিটি গঠন করতে গিয়ে বিধায়ক তাফাজ্জল হোসেন লক্ষ্মীরানী দেবের পরিবর্তে মিনতি সরকারের নাম ঘোষণা করল এবং সেই মুহূর্তে লক্ষ্মীরানী দেব ও তার সঙ্গীরা ঘটনাটি নিয়ে প্রতিবাদ জানাতে গিয়ে বিধায়কের নির্দেশে বিধায়কের সঙ্গীদের দ্বারা গভীরভাবে আক্রান্ত হলো। মাথা ফেটে মাটিতে লুটিয়ে পড়ল হবু পঞ্চায়েত প্রধান লক্ষ্মীরানী দেব। অন্যান্যরাও কম বেশি আক্রান্ত। লক্ষ্মীরানী দেব বর্তমানে বিশালগড় হাসপাতালে চিকিৎসাধীন। পরবর্তীতে এই ঘটনাকে কেন্দ্র করে বিধায়কের বিরুদ্ধে তীব্র ক্ষোভ নিয়ে পরিস্থিতি একেবারে উত্তপ্ত হয়ে ওঠে। ঘটনাস্থল থেকে সাংবাদিক কাউচারের বিরুদ্ধে ঘটনাস্থলে পিস্তল নিয়ে ঘোরাফেরা করার গুরুতর অভিযোগ তুলল আন্দোলনকারী এলাকাবাসীরা। দেখব আমরা পুরো ঘটনা বিস্তারিত। সঙ্গে থাকবেন জনবার্তা নিউজের। মানিকনগর আর নমুরা ময়নামা এখানে পঞ্চায়েতে নিয়ে যাওয়ার জন্য সেই মোতাবেক আমি বাড়ি থেকে বেরিয়ে প্রথম মানিকনগর যখন চলে গেছি, দফা দুবাই ফোন আইতেছে দাদা, দফা দুবাই ফোন আইতেছে যে তাড়াতাড়ি অবরোধ তুল আর নাহলে তোরা এনটিপিএস দিয়া কেস লাগাই তোরা ফাঁসামু। এই যে আমাদের এমএলএ কীর্তি দাদা, নমস্কার, আপনারা ধন্যবাদ। এবং আমরা বক্সনগর মন্ডলের স্বয়ংভূত বুথ সভাপতি এবং আমরা এখানে আজকে তোফাজ্জল হোসেন এখানে দায়িত্বে পড়ছে। আমরা বিধায়ক তোফাজ্জল হোসেন এখানে পঞ্চায়েত গঠন করবো আইসেন। উনি 9 জনের ভিতরে 5 জন এখানে অনুপস্থিত, 4 জন আইসে। 4 জন দিয়ে কুলাম তৈরি হয় না। তখন আমারে কইলো উনি বেলুয়াচর পঞ্চায়েত, গ্রাম পঞ্চায়েত। তখন তাই উনি আমার কইলো যে দাদা আমি একজন এমএলএ আইসি কিনা আমার সম্মানটা আপনি রাখেন, আপনি যেভাবে 5 জন দিল আপনি এটা কুলামটা তৈরি করে দেন। আমি পরে চিন্তা করলাম বাকি 4 জনটা আমি পরে ব্লকে করলাম। তখন আমি আর সভাপতি একটা বাড়িতে আইসি, আইসে কইছি কি তোমরা গেলা না গেলে কইছে আমরা দাবি এই যে উপপ্রধান হেরা দেওয়ান যেত না, অনিল দাস হ্যাঁ প্রধান আসলে বহুত উৎপাট করছে। আর যে মহিলারা প্রধান দিছে এই মহিলাও খারাপ, চরিত্র খারাপ, এই মহিলারা দেওয়ান যেত না। তখন আমি কইছি ঠিক আছে দল করছে, দলের সিদ্ধান্তটা মানো, তুমি এমএলএ কথা তো মহিলা লড়ে গেছে এমএলএর কাছে। এমএলএ কিতা কথা হয়েছে আমরা জানি না, হয়তো বা শুনছি এমএলএ কইছে এমএলএর কাছে দাবি জানাইছে প্রধানটা পরিবর্তন করার লেগে। এমএলএ রাজি হয়েছে, রাজি হয়ে সেটা হইতে শুরু করাইছে। পরে পাঠ করে এসেরই ফিটা লাগাইছে। ফিটা এখানে আইসে আপনার কাউসার, এই সাংবাদিক কাউসার বক্সনগরের, হেয়ার কাছে সবসময় পিস্তল থাকে। সাংবাদিক কাউসার আইসে আপনার জুয়েল করে একটা ছেলে আছে, হে প্রথম উশিটা মারে দিচ্ছে, হেয়াতেও মারছে। এরপরে এই যে এক মহিলারা মারছে, যে মহিলা প্রতিবাদ করছে, এই মহিলারা নিয়ে সেটা দিল্লি ফেলাই দিচ্ছে। তোফাজ্জল হোসেনের সামনে তোফাজ্জল হোসেন তার অর্ডার দিয়ে দিচ্ছে ফিরতো। এখন মহিলারা বিশালগড় হসপিটাল থেকে আফানি হসপিটাল থেকে এখন জীবিতে রেফার করছে। আমার মাস্টার মহিলা ভাইও ইঞ্জুরি, মহিলা ভাইও জীবিতে ভর্তি আছে। তো আমরা এ লেগে অবরোধ যে এমএলএ হয়ে আসলে যদি আজকে রক্ষক হইয়া বক্ষক হয় তাহলে আমরা কই যাবো? আজকে দীর্ঘদিন ধরে বিজেপির কার্যকর্তার কেউ এগুলো সিপিএম না দেওয়া, সবাই আজকে বিজেপির কার্যকর্তা। আজকে বিজেপি হয়ে আসলে এমএলএ হইয়া হে আমরা গার্জিয়ান হইয়া আমরা এই আক্রমণটা করে গেল। আজকে আমরা কার কাছে যাবো? মুখ্যমন্ত্রী মানিক সাহের কাছে, বিপ্লব দেবের কাছে, প্রতিমাদির কাছে, সঙ্গে আমাদের রাজীব ভট্টাচার্যের অনুরোধ আমরা বাঁচান এই এমএলএ হাত থেকে। এই মহল থেকে বক্সনগরবাসী খুশি না, এই বক্সনগরবাসী আমরা আর কাউসার একটা সন্ত্রাস। হ্যাঁ সাংবাদিকদের নাম কইরা হে থানার কবজা, এমএলএ সাহেব কাউসারে যে থানাটা দেওয়ার লেগে, থানা থেকে যা চলছে 2 নম্বর সব কাউসারের মাধ্যমে চলছে। এই কাউসার প্রথম আমার আক্রমণ করছে, এরপরে জুয়েল আক্রমণ করছে। মানে তার তজুর লোকের যে এবং শুধু তাই না, এবং এখন হুমকি দিতে আছে আমরা ঘরে জানেন আমাদের টাকা দিতে আমি বক্স আসলো বক্সের লগে লাগে ফেলে গেছে। তারপর আমি আমার নলেজ ছিল আমি মানে কি হয়েছিল ঘটনাটা এলো হচ্ছে মেম্বারে শিফট করে হতে আসলো। আমরা বলছি আমার মেম্বার বানাবো, আমি 4 নম্বর ওয়ার্ডে প্রধান বানাবো,
প্রধান বানাবো, তারা আমার নাম সিলেক্ট করছে না, মণি বর্মনের নাম সিলেক্ট করছে। তাহলে আমরা দিয়ে গেছি বলে আপনি অক্ষণে কইছেন, কয়েছে অক্ষণে ভিতরে আপনি মিশা কথা জ্ঞান করছেন। মানে কারা কইছিলেন এই কথা? তবার জন্য আপনি কইছিলেন? হ্যাঁ, তাহলে আমি দুজনে বলছি, তারা কোন পরে কয় তারপরে আমরা ঘুষি মারছে, তাই নিয়ে ডাক্কা দিয়ে ফালাইয়া ফাঁকার ভিতরে উল্টে ফালাইছে না, মাথার পিছনে ভাসতেছে না ঘুষি। তবার জন্য কইছে, তবার জন্য লোকেছে, তাই নিয়ে লোক লুকটি কইছে এতে ফালা ফালা, তারপরে ডাক্কা দিছে। তা আমি আমার ডাক্কা দেবো না, আমি বক্সের লগে লাগিয়েছি গা, আর আমার ননাসে মাথার ফাঁকার ভিতরে পরে মাথার ভাসতেছে। আপনি মেম্বার? হ্যাঁ। হেও উনিও মেম্বার না, উনি আমার মানে সমিতিতে কাজ করে। আপনার হইছে না? কোন জায়গাতে করো না? এটা বেলুয়াচর পঞ্চায়েতে, বেলুয়াচর পঞ্চায়েতে। আমরা ওখানে বিশাল ঘর হাসপাতালে এমএলএ কইছে টাকা দিয়ে ফালাই দিত। কোন এমএলএ? ও তবা চলছেন। এর নাম কি? কাটাইলেন না, লক্ষ্মীরানী দেব। কি কারণে কইছে? আচ্ছা, প্রধান নির্বাচন আসলো, এক মেম্বার আসলো, হেরে কইছে উনি আপনার তোফাজ্জল হোসেন। আচ্ছা, ঢাকা দিছে কি? এটা যে তাদের ছেলে, অনেকগুলো ছেলে আসে বক্সনগর থেকে আসছে, অনেকগুলো ছেলেরা আসে বাইক গাড়ি নিয়ে আসে, হেরা এই করছে। যখন হেরের নাম প্রস্তাব করছে না, তখন তারা প্রতিবাদ করছে। আপনি নিজে এমএলএ সাহেব, আপনি কইছেন হেরে বানাইবেন, এখন আপনার মুখে কইয়া এই হেরের নাম না কইয়া অন্যজনের নাম প্রস্তাব করছেন। ওনার কি নাম? হের নাম লক্ষ্মী, এর নাম যে প্রধান হইব, এর নাম হচ্ছে মিনতি সরকার দেব। মানে আহত যে উনি যে এখন আহত হয়েছে আমার বোন লক্ষ্মীরানী দেব। উনি প্রধান, উনি মেম্বার। কে মারছে? ওনাকে মারছে বক্সনগরের ছেলেরা। চিনতে পারছেন তাদের কেউ? সবাই তো আর চিনি না, দেখলে চিনি আর কি নাম। পরিচিতর মধ্যে কেউ ছিল এখানে? এখানে পর্যন্ত আরও ছেলে আছে, বোন আছে, বোন কান্তি লস্কর টস্কর তারা আছে, এরা রোম আসছে, তারা রোম আসছে। আমার 2-3টা লাতি মারছে। সলিউশনকে গ্রেফতার করতে হবে, সলিউশনকে গ্রেফতার করতে হবে।